Dear students, this is Mim here from Educare BD Bangladesh India Admission Office. তোমরা সকলেই জানো যে Educare BD সবসময় তোমাদের জন্য বেস্টটা প্রোভাইড করার ট্রাই করে এবং তোমাদের একটা বেস্ট ওয়েতে গাইড করার ট্রাই করে। তোমরা যখন যেখানেই অ্যাডমিশন নিবা তোমাদের পুরো অ্যাডমিশন প্রসেস, তোমাদের ভিসা সবকিছু থেকেই কিন্তু আমাদের থেকে তোমরা 100% হেল্পটা সবসময় পাবা, রাইট? আমাদের মেইন মোটিভটাই থাকে যে তোমাদের যেন কোনো ধরনের কোনো প্রবলেম না ফেস করতে হয় এবং তোমাদের প্রপার একটা গাইডলাইন প্রোভাইড করা। সেই দিক থেকে আমরা সকলেই জানি যে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু অনেক মেধাবী হয়, তাই না? তো আমার যে মেধাবী শিক্ষার্থীরা আছে বা আমার যে ছোট ভাই বোনেরা আছে তাদের ক্ষেত্রে অনেকেরই কিন্তু একটা ভেতরে কিউরিয়াসিটি কাজ করে যে আমি যেখানে এডুকেশনটাকে নিতে যাব সেখানে যদি আমি আমার বাজেটের মধ্যে মানে একটা লোয়ার টিউশন ফিসে যদি আমি একটা ভালো ইউনিভার্সিটি গ্র্যাব করতে পারি, এটা কিন্তু অনেকেরই একটা চাহিদা বা অনেক দিক থেকে কিন্তু অনেকের একটা পরিকল্পনা থাকে যে আমার টিউশন ফিসটা একটু লোয়ার হইতে হবে, বাট আমি হচ্ছে যে এডুকেশনটা পাবো সেটা টপ নচ লেভেলে হইতে হবে, রাইট? তো এই দিক থেকে আজকে আমি তোমাদের সাথে একটু লোয়ার টিউশন ফিসে ভালো ভালো ইউনিভার্সিটিস নিয়ে ডিসকাস করতে আসছি, যেখানে সবার প্রথমে না বললেই নয়, সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ফেভারিট বা অনেকের পরিচিত একটা পছন্দের ইউনিভার্সিটি, সেটা হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তোমরা সকলেই জানো যে দিল্লি এনসিআর জোনটা কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফেমাস জোন ফর এডুকেশন, তাই না? ওটাকে এডুকেশন হাব, ওটাকে আইটি হাবও বলা হয়, কারণ ক্যাপিটাল সিটির প্রতি সবার একটা ফ্যাসিনেশন কাজ করে, তাই? তো এই দিক থেকে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এশিয়ার সর্ববৃহৎ নলেজ পার্ক এরিয়াতে লোকেট করছে এবং তারা কিন্তু তোমার হচ্ছে এয়ারপোর্ট থেকে তুমি 30 to 40 মিনিটসের ডিস্টেন্সে ক্যাম্পাসে পৌঁছে যেতে পারবা এবং নয়ডাতে যে নিউ এয়ারপোর্টটা বিল্ড হচ্ছে সেখান থেকে জাস্ট 10 মিনিটসের ডিস্টেন্সে ওদের ক্যাম্পাসটা তোমরা পেয়ে যাচ্ছ এবং নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তোমাকে 50% মতো স্কলারশিপ প্রোভাইড করছে এখন যদি তুমি ভর্তি হতে পারো, এবং 50% স্কলারশিপ দিয়ে তুমি যদি সেখানে সিএসসি কমপ্লিট করতে চাও তোমার টোটাল কস্ট আসবে প্রায় হচ্ছে 4.5 লাখ ইন্ডিয়ান রুপির মতো। যদি অন্য কোনো ইঞ্জিনিয়ারিং করতে চাও তোমার কস্ট আসবে 4 লাখ ইন্ডিয়ান রুপির মতো। তুমি সেখানে ডিপ্লোমার কোর্সগুলো পেয়ে যাচ্ছ, তুমি নার্সিং কোর্স পাচ্ছ, বিবিএ তুমি মোটামুটি 2.5 লাখ রুপিতে করতে পারবা, ওদের ল আছে, ল মোটামুটি তুমি 4.5 লাখ রুপিতে করতে পারছো। দেন ওদের হচ্ছে অ্যাভিয়েশন ম্যানেজমেন্টের যে সাবজেক্টটা সেইটা আছে, তুমি হচ্ছে সেখানে পেয়ে যাবা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের কোর্স এবং নার্সিং তো পাচ্ছই, এবং নার্সিং এর ভিতরে ওপরে যে ডিপ্লোমাগুলো আছে সেগুলো পাচ্ছ, ফার্মাসি পাচ্ছ এবং ওদের নিজস্ব হেলথ রিলেটেড ইনস্টিটিউশন আছে, পাশাপাশি নিজস্ব মেডিকেল কলেজও আছে। সো হেলথ রিলেটেড সাবজেক্টটা নিয়ে যারা পড়তে চাচ্ছ, যেমন মেডিকেল ল্যাব টেকনোলজি আছে, রাইট, ফিজিওথেরাপি আছে, এই ধরনের সাবজেক্টের দিক থেকেও নয়ডা ক্যান বি আ ভেরি গুড অপশন ফর ইউ, কারণ তুমি সেখান থেকে পড়াশোনা করে তাদের যে মেডিকেল ইনস্টিটিউশন আছে সেখানে তুমি ডিরেক্ট প্র্যাকটিক্যাল নলেজটাকে গ্যাদার করতে পারবা, যেখান থেকে তোমার গ্যাদার করা যে ইন্টার্নশিপ হোক সেটা বা যে নলেজটা আছে সেটা তোমার ফিউচার লাইফে কাজে লাগাতে পারবা। পাশাপাশি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু 56+ ইন্টারন্যাশনাল যে কান্ট্রিগুলো আছে সেখান থেকে বিভিন্ন কমিউনিটির স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে, যার কারণে সেখানে তুমি মাল্টি ডাইভার্সিফাইড একটা কালচার পাচ্ছ, সেখানকার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা ভালো, ওদের যে ফ্যাকাল্টিগুলো আছে সেই ফ্যাকাল্টিগুলো কিন্তু ভেরি এক্সপিরিয়েন্সড এবং তারা সকলেই অভিজ্ঞতা সম্পন্ন এবং ডক্টরেট ডিগ্রি হোল্ডার, রাইট? সো ওখান থেকে তুমি কিন্তু প্রপার একটা ভালো টিচিং সিস্টেম পেয়ে যাচ্ছ, ভালো এডুকেশন সিস্টেম পাচ্ছ এবং প্র্যাকটিক্যাল নলেজটাকে ক্র্যাক করার মতো যেই একটা প্রপার ল্যাব দরকার, লাইব্রেরি দরকার, রিসার্চ সেন্টার দরকার, সেই সবগুলো তুমি দিল্লি এনসিআর এরিয়াতেও পাচ্ছ এবং তুমি তোমার ক্যাম্পাসেও পাচ্ছ। তো এই দিক থেকে যারা মোটামুটি 50% স্কলারশিপ দিয়ে যদি মনে করো যে আমার ইঞ্জিনিয়ারিংটা আমি হচ্ছে মোটামুটি 4 থেকে 4.5 লাখ রুপিতে কভার করতে চাই, সেক্ষেত্রে নয়ডা ক্যান বি আ ভেরি গুড অপশন ফর ইউ। তাছাড়া নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে যেহেতু ওদের তোমার 30 to 40 মিনিটস ডিস্টেন্সে এয়ারপোর্ট আছে, শপিং মলস আছে, হাই কমিশন অফিস আছে, বিভিন্ন কান্ট্রির এম্বাসিগুলো আছে, তুমি কিন্তু ক্রেডিট ট্রান্সফার করতে পারবা খুব ইজিলি, সেমেস্টার এক্সচেঞ্জ করতে পারবা। পাশাপাশি তুমি যদি মাস্টার্সে ফরেন কোনো কান্ট্রিতে বা ভালো কোনো কান্ট্রিতে নিজে মোটিভ রেখে পড়াশোনা করতে চাও, সেটাও তুমি নয়ডা থেকে এই অপশনটাকে ইজিলি গ্র্যাব করতে পারবা। তাছাড়া তুমি যে স্কলারশিপটা পাচ্ছ এটা কিন্তু তোমার পুরো 4 বছর কন্টিনিউ থাকবে এবং তোমার হচ্ছে যত মেডিকেল কাভারেজ সেটাও কিন্তু নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের যে একাডেমিক কস্ট তার মধ্যে কিন্তু ইনক্লুড করে দিয়েছে। তো এই দিক থেকে তোমরা কিন্তু পুরো মানে টেনশন ফ্রি হিসেবে তোমার 4টা বছরের লেখাপড়া বা তোমার ক্যারিয়ার বিল্ড করার যে একটা গুরুত্বপূর্ণ সময় সেটাকে লিড করতে পারবা। দেন তোমাদের আরেকটা খুবই পছন্দের ইউনিভার্সিটি আছে আমাদের কাছে, যেটা হচ্ছে সন্দীপ ইউনিভার্সিটি।
কি নামটা চেনা চেনা লাগছে? হ্যাঁ, তোমরা সকলেই এখন সন্দীপ ইউনিভার্সিটি নিয়ে জানো। এটা কিন্তু তোমার নাসিকে পড়েছে, এদের লোকেশনটা নাসিক মহারাষ্ট্রতে পড়েছে। তোমরা সকলেই জানো ইন্ডিয়ার কিন্তু ওয়ান অফ দ্য মডার্ন সিটি হচ্ছে মুম্বাই, রাইট? এন্ড মুম্বাই পরবর্তীতে আসে তোমার পুনে। সো সন্দীপ ইউনিভার্সিটির যে লোকেশনটা আছে, ওদের টোটাল দুইটা ক্যাম্পাস, একটা সিজোল বিহারে আর একটা হচ্ছে নাসিক মহারাষ্ট্রে। এবং নাসিক মহারাষ্ট্রটাই হচ্ছে তার মেইন ক্যাম্পাস, যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তুমি এবং তোমার মতো অনেক তোমার বন্ধুরাই কিন্তু পড়াশোনা করছে। তো নাসিক মহারাষ্ট্রের লোকেশনটা মুম্বাই এবং পুনের খুব কাছাকাছি হওয়ার কারণে তুমি কিন্তু ইজিলি এখান থেকে ইভেন গোয়া একটা টুরিস্ট প্লেস, সবারই কিন্তু গোয়াতে সব মানে ট্রাভেল করার একটা ড্রিম থাকে, রাইট? সো মুম্বাই, পুনে, গোয়া এই তিনটার হার্ট অফ দ্য সিটি কিন্তু তোমার হচ্ছে নাসিক। সো এখান থেকে তুমি কিন্তু ইজিলি মুম্বাই বা গোয়া বা পুনেতে ট্রাভেল করতে পারছো, ইন্টার্নশিপ বা জব সিক করতে তুমি যেতে পারছো, রাইট? তাছাড়া সন্দীপ ইউনিভার্সিটি সন্দীপ ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত একটা ইউনিভার্সিটি, যেখানে ওদের নিজস্ব অনেক তোমার এনজিওস আছে, ব্যাংক আছে, এডুকেশনাল ইনস্টিটিউশন আছে, যার কারণে সন্দীপ ইউনিভার্সিটি এখন পর্যন্ত 100% প্লেসমেন্ট একটা রেকর্ড বহাল রেখেছে। তুমি যদি ওখান থেকে পড়াশোনা করতে পারো, তোমার মেরিট ভালো থাকে, তোমার প্রেজেন্টেশন স্কিল ভালো থাকে, তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো থাকে, তুমি ইজিলি ওদের যে কোম্পানিগুলো আছে সেগুলোতে জব ক্র্যাক করার একটা অপরচুনিটি পাবা। পাশাপাশি যেহেতু তুমি তাদের নিজস্বই স্টুডেন্ট, সেক্ষেত্রে তারাও তোমাকে কিন্তু ব্যাপারটাতে হেল্প করবে। এবং ওদের এডুকেশন যে সিস্টেমটা সেটা ফুল প্র্যাকটিক্যাল, যার কারণে তুমি প্র্যাকটিক্যাল লার্নিং স্কিলটাকে নিজে ডেভেলপ করতে পারছো। এবং ওরা টিউশন ফির উপরে 100% পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করছে। হ্যাঁ গাইজ, ইউ হার্ড মি রাইট, তোমরা হচ্ছে 100% পর্যন্ত টিউশন ফির উপরে স্কলারশিপ পেয়ে যাচ্ছ। সো আমি যদি ওদের টিউশন ফি এবং মানে ওদের যে প্যাকেজটার কথা একটু আলোচনা করি, তুমি সন্দীপ ইউনিভার্সিটিতে 4 বছর টোটাল থাকা খাওয়া সহ 6 লাখ রুপিতে তুমি তোমার বিটেক সিএসসিটাকে কমপ্লিট করতে পারছো, তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাকে তুমি কমপ্লিট করতে পারছো মোটামুটি 6 লাখ ইন্ডিয়ান রুপিতে থাকা খাওয়া সহ। তুমি যদি ওখানে বিবিএ করো, প্রায় 4.5 লাখ রুপির মতো হচ্ছে তোমার প্যাকেজ পড়ে যাচ্ছে। মানে তুমি তোমার 3 বছরের টোটাল থাকা খাওয়া, ইচ অ্যান্ড এভরিথিং, ইউনিফর্ম চার্জেস, এক্সামিনেশন চার্জেস, হেলথ ইন্স্যুরেন্স সবকিছু ইনক্লুড করে তুমি তোমার বিবিএ প্রোগ্রামটাকে 4.5 লাখ রুপিতে কভার করতে পারবা। পাশাপাশি ওদের এমবিএ আছে, ওদের মাস্টার্স এর ডিগ্রিগুলো আছে। ইভেন তোমাদের ওদের ওয়ান অফ দ্য ফেমাস কোর্স হচ্ছে ওদের ফ্যাশন ডিজাইনিং কোর্স, যেটা তুমি মোটামুটি হচ্ছে 5.5 লাখ রুপির মধ্যে পেয়ে যাচ্ছ থাকা খাওয়া সহ। ওদের ফার্মাসি আছে, যেটা তুমি মোটামুটি 6.5 লাখ রুপিতে পেয়ে যাচ্ছ। ল আছে, যেটা তুমি 7 লাখ রুপিতে পেয়ে যাচ্ছ। সো আমি যে বাজেট কস্টিংটা বললাম, তোমাদের কিন্তু এই কস্টিংটা পুরোপুরি থাকা খাওয়া, তোমার হচ্ছে মেডিকেল কভারেজ, তোমার হচ্ছে বুকস, লাইব্রেরি সবকিছু ইনক্লুড করে। এন্ড তোমরা যদি মনে করো যে না আমি হোস্টেল নিব না, আমি ক্যাম্পাসের ডর্মে থাকবো না, আমি ক্যাম্পাসের বাইরে থেকে লেখাপড়া করতে চাচ্ছি, দ্যাটস অলসো পসিবল। সেক্ষেত্রে সন্দীপ ইউনিভার্সিটি তোমাকে কিন্তু সেই ওয়েটাও করে দিবে, তুমি লোয়ার টিউশন ফিতে জাস্ট ওদের ওখানে এডুকেশনটাও নিতে পারবা। এটা একটা বিষয়। সেকেন্ডলি মানে আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা তোমরা সকলেই জানো, যেটা হচ্ছে তোমার হায়দ্রাবাদে লোকেটেড আছে, এবং সেই ইউনিভার্সিটি হচ্ছে এসআর ইউনিভার্সিটি। এসআর ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যারা ট্যালেন্টটাকে সবসময় হান্ট করে। যেমন ওদের কিন্তু একটা রেজিম আছে যে তুমি যদি ওখানে মোটামুটি জিপিএ 5 হয় তোমার রেজাল্ট এইচএসসিতে, এবং তুমি সেখানে বিটেক সিএসসি আর এগ্রিকালচার করতে পারো, তাহলে মোটামুটি 6,40,000 রুপির মধ্যে তুমি তোমার 4 বছরে থাকা খাওয়া, লেখা পড়া, বইপত্র, খাতা কলম যা যা লাগবে সবকিছু ইনক্লুড করে একটা প্যাকেজ পেয়ে যাচ্ছ, রাইট? সো ওখানে কিন্তু তোমার ওদের যে হায়দ্রাবাদ সিটিটা কিন্তু তোমার ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টেক হাব, রাইট? সো ওখানে কিন্তু অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর হেড অফিস আছে, সেটা খুব মডার্ন একটা সিটি। ওখানে কিন্তু তোমার কোনো ধরনের কোনো প্রবলেমস নেই, এবং ওদের কিন্তু এনভায়রনমেন্ট ভালো, তুমি কোনো পলিউশন পাচ্ছ না। পাশাপাশি ওদের ফুড যেটা, সেটা সম্পূর্ণ ভেজ এবং নন ভেজ দুই সিস্টেমের ফুডই তুমি সেখানে পেয়ে যাচ্ছ। এবং আমরা সকলেই জানি যে সাউথ সাইডটা কিন্তু ওদের ফুডের জন্য, মানে ওদের নিজস্ব একটা যে টেস্ট আছে সেটা নিয়ে কিন্তু বেশ জনপ্রিয়, রাইট? তুমি ওখানে খাবারটা ভালো পাচ্ছ এবং খুবই মানসম্মত। এবং ওদের হোস্টেল যেটা, সেটা হচ্ছে খুবই সুন্দর 3 সিটার রুম তুমি সেখানে পেয়ে যাচ্ছ। বিভিন্ন কান্ট্রি থেকে স্টুডেন্টরা সেখানে পড়তে আসছে, যার কারণে তুমি কিন্তু তোমার আউট অফ ইন্ডিয়া, আউট অফ বাংলাদেশ এর বাইরেও কিন্তু তুমি তোমার ফ্রেন্ড সার্কেল রেডি করতে পারছো। যখন তুমি ফিউচারে হায়ার এডুকেশনটা নিতে যাবা, তারা কিন্তু তোমাকে গ্রুমিং করবে, রাইট? সো ওই ব্যাপারটা কিন্তু তুমি একটা ভালো একটা কালচারাল যে একটা হচ্ছে এক্সচেঞ্জ ওভার পরে, সেটা কিন্তু তুমি সেখানে পেয়ে যাচ্ছ। তাছাড়া ওদের ওখানে প্রায় বিভিন্ন কান্ট্রি থেকে স্টুডেন্টরা
পড়াশোনা করতে আসছে। এবং এসআর ইউনিভার্সিটিতে কিন্তু ওদের যে ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সেস গুলো আছে সেগুলো বেশ জনপ্রিয়। ওদের ওখানে বিবিএ এমবিএটা বেশ জনপ্রিয়, তুমি এসএসসি এটা কোর্সটা সেখানে পেয়ে যাচ্ছ, এগ্রিকালচার তো পাচ্ছ, এগ্রিকালচার বিভিন্ন স্পেশালাইজড কোর্সগুলো সেখানে অ্যাভেলেবেল আছে। এবং মোটামুটি তুমি তোমার রেজাল্টের উপরে একটা স্কলারশিপ দিয়ে একটা প্যাকেজ নিতে পারবা, পাশাপাশি 50% স্কলারশিপ দিয়েও তুমি তোমার এডুকেশনটাকে ক্যারি করতে পারবা। তাছাড়া ওদের হচ্ছে একটা স্টার্ট আপ প্রোগ্রাম আছে, সেখান থেকে কিন্তু তুমি তোমার যদি নতুন কোনো আইডিয়াস থাকে সেটাকে ইমপ্লিমেন্টেশন করার যে একটা প্রক্রিয়া সে তাতেও কিন্তু তারা তোমাকে হেল্প করবে, রাইট? সো ওরা কিন্তু স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ জব সিক করার জন্য রেডি করছে, পাশাপাশি একটা স্টুডেন্ট যেন একটা এন্টারপ্রেনারও হতে পারে সেই দিক থেকেও কিন্তু ওরা লিড করছে। সো এসআর ইউনিভার্সিটিও কিন্তু ক্যান বি আ ভেরি গুড অপশন ফর ইউ। এবং সবার শেষে আমি বলবো যেটা হচ্ছে তোমরা বেশ চেনো সেই নামটাকে, সেটা হচ্ছে পারুল ইউনিভার্সিটি। এবং পারুল ইউনিভার্সিটি কোথায়? সেটা হচ্ছে বদোদরা, গুজরাটে লোকেট করছে, রাইট? গুজরাটও কিন্তু বেশ ভালো একটা সিটি। সো পারুল ইউনিভার্সিটিও মোটামুটি 50% স্কলারশিপ তোমাকে প্রোভাইড করবে। তুমি ওখানে ডিপ্লোমার বিভিন্ন কোর্সেস পাবা, তুমি ব্যাচেলর করতে পারছো, তুমি ওখান থেকে ল করতে পারছো, নার্সিং করতে পারছো। ওদের ওভারঅল এনআইআর র্যাঙ্ক আছে তোমার, ইভেন হচ্ছে ওরা ন্যাক A++ ক্যাটাগরির একটা ইউনিভার্সিটি। এবং ফার্মাসিটা ওদের বেশ ভালো, ফার্মাসির জন্য ওরা এনআইআরএফ 45 র্যাঙ্কটা হোল্ড করছে বর্তমানে। সো পারুল ইউনিভার্সিটিতে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের সাথে কথা বলতে পারো। পারুল ইউনিভার্সিটির যে কোনো কোর্সেসে আমরা তোমাকে অ্যাডমিশন করাতে পারবো, এবং সেই দিক থেকে আমরা পারুল ইউনিভার্সিটির অথরাইজড অ্যাডমিশন অফিস হিসেবে আছি। এবং পারুল ইউনিভার্সিটি তোমার যদি ডেস্টিনেশন হয়, তোমার জন্য কোন কোর্সটা ভালো হবে, সেদিক থেকে কোন ইউনিভার্সিটি তোমার জন্য ভালো হবে, তোমার যে কালচারটা বা তুমি যেখানে পড়াশোনা করতে যাচ্ছ তোমার যে আশেপাশে এনভায়রনমেন্টটা সেটা কেমন, রাইট? সেফ হবে কিনা, বা তুমি যে ধরো সাপোজ তুমি সিএসসি পড়তে যাচ্ছ, তোমার যে ক্যাম্পাস তার আশেপাশে সিএসসি কতগুলো কোম্পানিজ আছে, বা তুমি ইজিলি ইন্টার্নশিপ করতে পারবা কিনা, বা তোমার ফিউচারটা কেমন হবে সেটা থেকে কিন্তু আমরা সবসময় তোমাকে হেল্প করার ট্রাই করবো। সো ডিয়ার স্টুডেন্টস, তোমার জন্য কোন ইউনিভার্সিটিটা ভালো হবে, বা কোন ইউনিভার্সিটি তোমার গোল, বা কোন ইউনিভার্সিটি তুমি তোমার হায়ার এডুকেশনটাকে কমপ্লিট করতে চাচ্ছ, জাস্ট আমাদের সাথে একটু কমিউনিকেট করতে হবে। সেটা তুমি আমাদের অফিসে এসে ডিরেক্ট আমাদের সাথে কথা বলতে পারো, বা আমাদের যে স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকেও তুমি কিন্তু হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের অফিস ভিজিট করতে পারো। তোমার জন্য কোনটা সুবিধা হবে, কোনটা তোমাকে একটা প্রপার ডেস্টিনেশন নিয়ে যাবে, সেই দিক থেকে কিন্তু আমরা সবসময় আমাদের দক্ষ টিম আছে, অ্যাডভান্স টিম আছে আমাদের, আমরা কিন্তু সবসময় তোমাদেরকে ফুল সহযোগিতা করার চেষ্টা করি। তাছাড়া ভিসার বিষয়টাও আমাদের তো নট অনলি অ্যাডমিশন, আমরা শুধু তোমার অ্যাডমিশনটা করাবো এরকমটা না, তোমার অ্যাডমিশন করার পর তোমার ভিসার ফুল রেসপন্সিবিলিটি আমাদের থাকবে, রাইট? ভিসা হয়ে যাওয়ার পর তোমার ক্যাম্পাসের রিপোর্টিং, তোমার এন্টায়ার কোর্স ডিউরেশন, ক্যাম্পাসে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সব সময় আমরা অলওয়েজ তোমাদের সাথে থাকবো। সো এই দিক থেকে আর দেরি না করে এখন কিন্তু লাস্ট টাইম চলছে, ইটস ইউর লাস্ট কল। তোমাদেরকে জাস্ট ফোনটা উঠাতে হবে আর আমাদেরকে কল করতে হবে যে আই ওয়ান্ট দিস কাইন্ড অফ গাইডেন্স। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, অ্যান্ড টেক কেয়ার।